আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইনশাআল্লাহ আজকে আমরা কুরআন শরীফর ১১২ নম্বর সূরা সূরা আল ইখলাস আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করব। গত সপ্তাহ আমরা যখন এর আগর সূরা লাহাব বুঝার চেষ্টা করছি, তখন দেখছি যে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রতি অনবরত বিদ্বেষ, অপমান আর নির্যাতন চালাইয়া গেছে। কারণ তার রাষ্ট্রীয় স্টেটাস, ধনসম্পদ আর সামাজিক পজিশনর তারে বিভ্রান্ত করছে। এইগুলা পাইয়া হে দুনিয়ামুখী হইছে। আফন বাতিজা নবীওয়ার বাদেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মাধ্যমে আল্লাহ যে সুন্দর জীবন ব্যবস্থা দিছইন, ইটার কঠোর বিরোধিতা করছে। আর আমরা দেখছি যে হে যেগুলা লইয়া অহংকার করত, যেমন তার ধনসম্পদ, বাচ্চা খাচ্চা, রাষ্ট্রীয় পজিশন, এইগুলা তার কঠিন সময়ও বিন্দুমাত্র উপকারও আইছে না। অতএব সূরা লাহাবও এই ধরনের মানুষের করুণ পরিণতি থাকি আমরার শিক্ষা গ্রহণ করা লাগব। আর এর বাদর সূরা ইখলাস থাকি আমরার মালিকর পরিচয় জানিয়া আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ ঈমান আনিয়া চালচলনের মাঝে এই বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটাইয়া আমরার সৃষ্টির মূল উদ্দেশ্য হাসিল করা লাগব। সূরা ইখলাস একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে মাত্র 4টা আয়াত আছে। এই সূরার 20টারও বেশি নাম অথবা উপাধি আছে। ইখলাস ইজ ওয়ান অফ দেম, যেই শব্দটার মানে হইল কোনো কিছুরে অপবিত্রতা বা ভেজাল তাকি সম্পূর্ণভাবে বিশুদ্ধ এবং পবিত্র করা। এই সূরা আমরার অন্তরে শিরক এবং কুসংস্কার তাকি পবিত্র করে, আমরার চিন্তা এবং বিশ্বাসরে বিশুদ্ধ করে, আমরার চলার মাধ্যমে বিশুদ্ধ বিশ্বাসরে বাস্তবায়ন করিয়া দুনিয়া এবং আখিরাতর সফলতা অর্জন করতে সাহায্য করে। ইখলাস শব্দর আরেকটা মানে হইল সিনসিয়ারিটি, অর্থাৎ আন্তরিকতা। এই সূরাটা বুঝতে পারলে আমরার লোক দেখানি বালা খাম বাদ দিয়া খালিস নিয়তে একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি বালা আমল করবার প্রতিযোগিতাত লাগাটা সহজ হয়ে যাব। এই সূরার আরেকটা উপাধি হইল আল মুকাশকিশ, কারণ এই সূরাটা মানুষরে কঠিন বেমার তাকি রক্ষা করে, শিরক এবং ভুল আকিদা তাকি বাঁচায়। আরেকটা উপাধি হইল সূরা আত-তাওহীদ, কারণ এটা আল্লাহর একত্ববাদর ঘোষণা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইছেন যে আসমান অকল এবং পৃথিবীর ভিত্তি হইল তাওহীদ। আর যতদিন পর্যন্ত এই পৃথিবীত মানুষে আন্তরিকতার সহিত লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদর ঘোষণা করব, ততদিন পর্যন্ত দুনিয়া এবং আসমানকল টিকিয়া থাকব। অর্থাৎ কিয়ামতর ভয়াবহ অবস্থা আমরার সামনে হাজির হইত নাই। তাওহীদ যদি দুনিয়া এবং সমগ্র ইউনিভার্স সকলতরে এইভাবে রক্ষা করতে পারে, তাইলে নিশ্চয়ই আমরারেও ক্ষতি তাকি রক্ষা করতে পারে। অতএব আন্তরিকতার সহিত আল্লাহর একত্ববাদর ঘোষণা করা লাগব, আর আমলর মাধ্যমে ইটার বাস্তবায়ন করা লাগব। এই সূরার আরেকটা নাম হইল আস-সামাদ, যে শব্দটা মাত্র একবার কুরআন শরীফও এই সূরার 2 নম্বর আয়াতও আইছে। আমরা অলরেডি জানি যে মক্কার মুশরিকহল আল্লাহরে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করত। আল্লাহ যে আসমানকল এবং জমিনর মালিক
এটা স্বীকার করত, কিন্তু আল্লাহ সম্বন্ধে তারার ভুল ধারণা আছিল। ইহুদি খ্রিস্টানও হলতরও আল্লাহ সম্বন্ধে ভুল ধারণা আছে, এবং আমরার মাঝেও কিছু কিছু মানুষের আল্লাহ সম্বন্ধে ভুল ধারণা থাকতে পারে। ওতার লাগি আল্লাহ এই সূরাটা নাজিল করিয়া কিয়ামতর আগ পর্যন্ত দুনিয়া তাওয়া মানুষ সকলতরে গাইডেন্স দিছেন, যাতে মানুষে আল্লাহর সঠিক পরিচয় জানিয়া আল্লাহর একত্ববাদের উপরে অটল থাকতে পারে। এই সূরার ফজিলত সম্বন্ধে অনেকগুলা হাদিস আছে। আজকে আমরা কয়েকটা মেনশন করমু, যাতে আমরা এইগুলা লইয়া চিন্তা করিয়া সূরাটার লগে আত্মিক সম্পর্ক ইস্টাবলিশ করতাম পারি। আমরা যদি এই সূরাটারে বুঝিয়া সূরাটার লগে ভালোবাসা সৃষ্টি করতাম পারি, তাইলে এই ভালোবাসাটা আমরারে জান্নাতর অধিকারী করতে পারে। কারণ একদিন এক ব্যক্তিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর গেছে আইয়া কইলা যে তাইন এই সূরাটা খুব বালা ফাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে উত্তর দিলা যে এই ভালোবাসা তোমারে জান্নাতও দাখিল করব। এই হাদিসটা মুসনাদে আহমদ বর্ণিত আছে। বুখারী এবং মুসলিম শরীফ রেকর্ডের আরেকটা হাদিস থাকি আমরা জানতাম পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এক ব্যক্তিরে সেনাপতি বানাইয়া একটা সামরিক এক্সপিডিশনও ফাটাইলা। আর ই বিচারায় হিন গিয়া যখন নামাজর ইমামতি করাইতা, তখন প্রতি রাকাতো অন্যান্য সূরা ফরিয়া সূরা ইখলাসও পড়তা। তারা মদিনাত ফিরিয়া যাওয়ার বাদে যখন তার সঙ্গী হলতে নবীজিরে এই ব্যাপারটা জানাইলা, তখন নবীজিয়ে তারার মাধ্যমে তান্ডে জিকাইলা তাইন প্রতি রাখাতো সূরা ইখলাস পাঠ করতা কেনে। আর এই বেচারাই উত্তর দিলা যে এই সূরাত আর রহমান অর্থাৎ পরম দয়ালু আল্লাহর গুণাবলীর বর্ণনা আছে, ওতার লাগি আমি এই সূরাটারে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তারারে কইলা তান্ডে জানাই দেও যে আল্লাহও তান্ডে ভালোবাসেন। সুবহানাল্লাহ। খুবা মসজিদর এক ইমামরে লইয়াও এই ধরনের একটা হাদিস আছে। তাইন প্রতি রাখাতো আলহামদুলিল্লাহর বাদে সূরা ইখলাস পাঠ করতা, তার বাদে অন্য আর একটা সূরা পাঠ করতা। নবীজির গেছে এই খবরটা আওয়ার বাদে নবীজিয়ে তান্ডে জিকাইলা তাইন কিতার লাগি ইলাখান খরইন। তাইন উত্তর দিলা যে তাইন এই সূরাটারে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে উত্তর দিলা, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমারে জান্নাতও প্রবেশ করাইব। আর একটা হাদিসটা কি আমরা জানতাম পারি যে সূরা আল ইখলাস কুরআন শরীফর 3 ভাগের 1 ভাগের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাত ঘুমাইবার আগে এই সূরাটা পড়তা এবং অন্যরেও পড়তে উৎসাহিত করতা। তাইন সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এই তিনোটা সূরা 3 বার পাঠ করতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনাটা কি আমরা জানতাম পারি যে তাইন ঘুমাইবার আগে এই তিনোটা সূরা ফরিয়া আতর তালুর মাঝে ফু দিয়া মাথা, মুখ এবং শরীরের সামনের অংশ হাত দিয়া মুছতা আর ইলাখান 3 বার করতা। আমরা আরও জানি যে তাইন ফজরর সুন্নত এবং মাগরিবর সুন্নতও সূরা কাফিরুন এবং সূরা আল ইখলাস পাঠ করতা। তাইন যেহেতু এই সূরাটা প্রতিদিন অনেকবার রিপিট করতা, অতএব ইটার থাকি এই সূরার গুরুত্ব উপলব্ধি করা যায়। ওখন আমরা এই সূরার আয়াতগুলা বুঝার চেষ্টা করমু, যাতে আমরা বুঝতাম পারি কিতার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে প্রতিদিন অতবার এই সূরাটা
পাঠ করতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থাৎ বলুন, তাই নইলে আল্লাহ যেন এক এবং অদ্বিতীয়। কুল শব্দর মানে হইল বলুন, অর্থাৎ আল্লাহ এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে নির্দেশ দিরা মানুষ সকল তরে জানাই দিবার লাগি কিতা হুয়া আল্লাহ, মানে তিনি আল্লাহ। কারণ এই সূরার শানে নুজুল থাকি আমরা জানতাম পারি যে এক মুশরিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে তান রবর পরিচয় জিকাইছিল। আর যেহেতু তারা আল্লাহরে সৃষ্টিকর্তা জানিয়াও আল্লাহর লগে শরিক করত, ওতার লাগি আল্লাহ এই সূরাত তান ওয়াননেস, একত্ববাদ ক্লিয়ারলি তুলিয়া ধরছইন বাই সেইং আহাদ, অর্থাৎ তাইন এক এবং অদ্বিতীয়, তাইন ইউনিক, তান সমকক্ষ, প্রতিদ্বন্দ্বী অথবা কোনো অংশীদার নাই। অন্যান্য ধর্মকল্পর দিকে খেয়াল করলে আমরা দেখি যে অনেক ধর্মতই আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহর অন্যান্য বিশেষ সৃষ্টি অকলতরে সম্মান দেখানিত গিয়া আল্লাহর একত্ববাদর বরখেলাফ করে। ওতার লাগি আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করছেন, যাতে আমরা তারার লাখান, তারার নবী রাসূল অকল এবং অলিয়া উলিয়া অকল তরে আল্লাহর একত্ববাদ শরিক করি না, কিংবা বুট ফাইয়া জনপ্রতিনিধি নির্বাচিত হইয়া সম্পদর ফাহার গড়বার লাগি জনগণ ওই সব ক্ষমতার উৎস ইটা ঘোষণা করি না। আল্লাহ আমরারে আহাদ শব্দর মিনিং বালা করি উপলব্ধি করিয়া আমরার মৃত্যুর আগ পর্যন্ত জীবনের প্রতিটা মুহূর্তে আমরার কথা এবং খামর মাধ্যমে আল্লাহর একত্ববাদ বাস্তবায়ন করার তৌফিক দিতা। 2 নাম্বার আয়াত হইল আল্লাহুস সামাদ। আল্লাহ হইলা আস-সামাদ। আস-সামাদ শব্দর বেসিক মিনিং হইল অমুখাপেক্ষী। আল্লাহ তান সৃষ্টি জগতর কোনটার উপরে নির্ভরশীল নাই। তাইন এমন এক সত্তা যার গেছে সব কিছু নির্ভরশীল। তাইন সব সৃষ্টির সব ধরনের প্রয়োজন মিটাইন। We all depend on him all the time. আল্লাহর দয়া এবং সাহায্য ছাড়া কোনো একটা সৃষ্টিই 1 সেকেন্ডও টিকিয়া থাকতে পারত নাই। তাই নইলা একমাত্র পরিপূর্ণ সত্তা, যার কোনো অভাব নাই, দুর্বলতা নাই এবং কোনো অসম্পূর্ণতা নাই, এবং আল্লাহর এই পরিপূর্ণতা চিরস্থায়ী। অতএব 1 এবং 2 নাম্বার আয়াতটা কি আমরা বুঝতাম পারলাম যে আল্লাহ আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ আস-সামাদ, তাইন সব সৃষ্টির প্রয়োজন মিটাইন, সব কিছু আল্লাহর উপরে নির্ভরশীল। আমরা যদি এই দিওটা আয়াতর মর্ম পরিপূর্ণভাবে উপলব্ধি করতাম পারি, তাইলে কোনো অবস্থায় অন্য কোনো সৃষ্টির গেছে মাথা নত করতাম পারি না। আমরার যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার লাগি আল্লাহ ছাড়া আর কেউর মুখাপেক্ষী হইতাম পারি না। আল্লাহ আমরা রে এই দিওটা আয়াত মনে প্রাণে বিশ্বাস করিয়া আল্লাহর ওয়াননেস, তান একত্ববাদের উপরে অটল থাকার তৌফিক দিতা। 3 নাম্বার আয়াত হইল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তান কোনো সন্তান সন্ততি নাই এবং তানরেও কেউ জন্ম দিছে না। আমরা অলরেডি জানি যে মক্কার মুশরিক হলতে হইতো ফেরেস্তা অকল আল্লাহর কন্যা সন্তান, ইহুদি হলতে হইতো
উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র সন্তান এবং খ্রিস্টানও হলতে হয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র সন্তান। এইভাবে যুগে যুগে মানুষ শয়তানোর ট্রাপও ফরিয়া আল্লাহ সম্বন্ধে ভ্রান্ত ধারণা করছে। আল্লাহ এই আয়াত এই ধরনের মানুষ সকলতর ভুল ধারণা রিমুভ করছেন। কারণ সব কিছু আল্লাহর সৃষ্টি। সন্তান সন্ততি থাকলে আল্লাহর কিংডমর কর্তৃত্ব লইয়া মারামারি হইল নে, যেভাবে অন্যান্য ধর্মর দেবতা হলতে মারামারি করে। অতএব আল্লাহর অন্য কোনো সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানিত গিয়া আল্লাহর একত্ববাদর কম্প্রোমাইজ করা যাইত নাই। দুনিয়ার মাঝে আমরা একটা স্বল্প সময়র লাগিয়াইছি। আমরার মৃত্যুর মাধ্যমে দুনিয়াবী জীবনের সমাপ্তি হয়, আর সন্তান সন্ততি আমরার লেগেসি কন্টিনিউ করে। ওতার লাগি আমরা বাচ্চা কাচ্চার লাগি ডেসপারেট। আল্লাহ যেহেতু সব কিছুর স্রষ্টা, তাইন চিরঞ্জীব, তাইন আস-সামাদ, অতএব আমরার লাখান তার সন্তান সন্ততির কোনো প্রয়োজন নাই। সোফার প্রথম আয়াতটা কি আমরা জানলাম যে আল্লাহ ইজ আহাদ, এক এবং অদ্বিতীয়। 2 নম্বর আয়াত আমরা জানলাম যে তাইন আস-সামাদ, স্বয়ং সম্পূর্ণ। আর 3 নম্বর আয়াত আমরা জানলাম যে তাইন যেহেতু স্বয়ং সম্পূর্ণ, অতএব আমরার বৈশিষ্ট্য থাকি তাইন সম্পূর্ণ ভিন্ন। তান লেগেসি কন্টিনিউ করবার লাগি বাচ্চা কাচ্চার কোনো প্রয়োজন নাই। অতএব শয়তানোর ট্রাপও ফরিয়া আল্লাহর একত্ববাদর লগে কুন্তারে শরিক করা যাইত নাই। প্রথম 3টা আয়াত আল্লাহ তান পরিচয়র ইউনিকনেস তুলিয়া ধরিয়া তান যে কোনো কুফু নাই ইটা তুলিয়া ধরছেন 4 নম্বর আয়াত। এই আয়াতটা হইল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। লাম শব্দর মানে হইল নাই, আর কুফু শব্দর মানে হইল সমকক্ষ। বৈশিষ্ট্য, যোগ্যতা, ক্ষমতা, গুণাবলী, অবস্থান কোনো কিছুর দিক তাকিয়ে আল্লাহর লগে তুলনা করার কুন্তা নাই। প্রথম আয়াতর শেষ শব্দটা আছিল আহাদ, আর শেষর আয়াতর সর্বশেষ শব্দটাও আহাদ। অতএব আমরা বুঝতাম পারি যে আল্লাহর একত্ববাদর লগে কুন্তারে শরিক বা তুলনা করা যাইত নাই। একজন 12th সেঞ্চুরির ইসলামিক চিন্তাবিদ ফখরুদ্দিন আর রাজিয়ে কইসইন প্রথম আয়াত আল্লাহ তান একত্ববাদ তুলিয়া ধরছেন। 2 নম্বর আয়াত আস-সামাদ শব্দর মাধ্যমে সৃষ্টির প্রতি তান দয়া এবং অনুগ্রহ তুলিয়া ধরছেন। তাইন যে সব ধরনের উইকনেস অথবা দুর্বলতার ঊর্ধ্বে ইটা তুলিয়া ধরছেন 3 নম্বর আয়াত। আর 4 নম্বর আয়াত তুলিয়া ধরছেন আল্লাহর সমকক্ষ অথবা তান লগে তুলনা করার যে কুন্তা নাই। আল্লাহ ইজ আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই সূরাটার থাকি আমরা আল্লাহর একত্ববাদর ইউনিকনেস বুঝতাম পারলাম। অতএব আমরার দায়িত্ব হইল আমরার খামর মাধ্যমে আমরার বিশ্বাস এবং জ্ঞানর বহিঃপ্রকাশ করিয়া বিশ্বাসরে বাস্তবায়িত করা। আল্লাহ আমরারে এই তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।